নমস্কার, স্টাডি ফার্স্ট বাংলা এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কনস্টেবল পুলিশ 2021-এর যে পরীক্ষা হতে চলেছে তার জন্য আজকের যে বিষয় আধুনিক ভারতের ইতিহাস। আজকে আধুনিক ভারতের ইতিহাসের টপ 100টি কোশ্চিন আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে দেখি আমরা আজকে দেখব টপ 100টি কোশ্চিন বা প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস থেকে। প্রথম প্রশ্ন আমরা কি দেখছি? প্রথম প্রশ্ন দেখছি কি, যে কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয়? 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয়। 2 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। এবার দেখো পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 4 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপস্টিক মিশন কলেজ, শ্রীরামপুর ব্যাপস্টিক মিশন বা কলেজ কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। তো কে করেন? উইলিয়াম কেরি। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয়। এবার আমরা দেখবো 6 নম্বর প্রশ্ন কি বলছে। 6 নম্বর প্রশ্ন, কে কবে, এটা হচ্ছে কে হবে, কে কবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার করেন স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয় বা গড়ে ওঠে? এটা হচ্ছে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ গড়ে ওঠে। উডের, এটা হচ্ছে উডের হবে, উডের সাহেবের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ বলে যে আমরা কথাটা জানি, উডের ডেসপ্যাচ বা উড সাহেবের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? সেটা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে ঘোষিত হয়। 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে, ভারতের প্রথম জাতীয় গ্রন্থাগার কোথায় গড়ে ওঠে? তাহলে ভারতের প্রথম জাতীয় গ্রন্থাগার গড়ে ওঠে কলকাতাতে। 10 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? উইলিয়াম কেরির সমাচার দর্পণ। কি নাম উইলিয়াম কেরির? সমাচার দর্পণ। এটি প্রথম হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, অর্থাৎ সপ্তাহে একদিন এই পত্রিকাটি বেরোতো। 11 নম্বর প্রশ্ন কি বলছে সেটা দেখবো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। এর আগেটা দেখলাম সপ্তাহে একদিন বেরোতো, কিন্তু এটা প্রথম দৈনিক রেগুলার বেরোতো। এই সংবাদপত্রটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। 13 নম্বর প্রশ্ন কি বলছে, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। কে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা কে? ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা হলো কিন্তু ডিরোজিও। ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা ডিরোজিও। 16 নম্বর প্রশ্ন, কোন সালে সতীদাহ প্রথা অবসান ঘটে? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ যে প্রথা ছিল, কুপ্রথা, তার অবসান ঘটে। 17 নম্বর প্রশ্ন, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং নিষিদ্ধ করেন। বিধবা বিবাহ আইন কোন বৎসর কার্যকরী হয়? বিধবা বিবাহ আইন কার্যকরী হয় 1856 খ্রিস্টাব্দে। কত? 1856 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 20 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? স্যার সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ হলেন ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক। 22 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি? খুব পরীক্ষায় আসে এটা, সিধু ও কানু। 24 নম্বর প্রশ্ন কি, কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় আত্মপ্রকাশ করে? তাহলে হচ্ছে ব্যারাকপুর, মতান্তরে মিরাট। যদি ব্যারাকপুর অপশন না থাকে তাহলে মিরাট থাকবে, মিরাট গোল করতে হবে। মিরাট যদি না থাকে তাহলে ব্যারাকপুর, আর ব্যারাকপুর আর মিরাট যদি থাকে তাহলে মিরাটটায় অনেকে প্রায়োরিটি দেয়, তবে দুটো একসঙ্গে না থাকার সম্ভাবনাই খুব কম। 26 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? খুব পরীক্ষা আসে, মঙ্গল পাণ্ডে। 27 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। এবার হচ্ছে ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবে মহারানী ভিক্টোরিয়া ভারত শাসন দায়িত্ব গ্রহণ করে?
এটা হচ্ছে ভুল হবে, এটা এটা 1858 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1858 খ্রিস্টাব্দে। তাহলে কত, এটা 1858 খ্রিস্টাব্দে। এবার দেখবো মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়, তাহলে ওটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র ঘোষণা করা হয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 32 প্রশ্ন, কবে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উপাধি ধারণ করেন? তাহলে এটা উপাধি ধারণ করেছিল 1876 সালের আইন অনুসারে। 1876 সালের আইন অনুযায়ী 1877 সালের 1 জানুয়ারি ভারত সম্রাজ্ঞী উপাধি তিনি গ্রহণ করেন। 33 প্রশ্ন, কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। 34 প্রশ্ন কি রয়েছে? 34 প্রশ্ন রয়েছে, কাকে ভারতের রেলপথের জনক বলা হয়? ওই লর্ড ডালহৌসি। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ চালু হয়? 1857 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। প্রথম ভারতের রেলপথ কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, মানে কোথা থেকে কোথা পর্যন্ত? মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ভারতের রেলপথ বিস্তৃত ছিল। 37 প্রশ্ন, ভারতের প্রথম চটকলটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? কোথায়? রিষড়ায় চটকলটি প্রথম স্থাপিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। কত? রিষড়ায়, এবং কত? 1857 খ্রিস্টাব্দে। 38 প্রশ্ন দেখবো আমরা। 38 প্রশ্ন কি হচ্ছে, কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তো 38 প্রশ্ন কি বলছে? 38 প্রশ্ন বলছে, কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। পরে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? তাহলে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম ওটাই কলকাতা বিশ্ববিদ্যালয়। দেখো পরের প্রশ্ন, 40 প্রশ্ন কি বলছে, কে শান্তিনিকেতন বা বিশ্বভারতী স্থাপন করেছিলেন? কে শান্তিনিকেতন বা বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় সেটা স্থাপন করেছিলেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 41 প্রশ্ন কি, ভারতের প্রথম কৃষি কলেজটি কোথায় স্থাপিত? তাহলে ভারতের প্রথম কৃষি কলেজটি স্থাপিত হলো বিহারের পুসা। 42 প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক হলেন কেশবচন্দ্র সেন। দেখো পরের প্রশ্ন, সবগুলি প্রশ্নই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, সবগুলি তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে। নববিধান কে প্রতিষ্ঠা করেন? নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 44 প্রশ্ন, কে লোকহিতবাদী নামে পরিচিত? গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত। 45 প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। 46 প্রশ্ন চলে যাব আমরা। 46 প্রশ্ন কি বলছে, যে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 47 প্রশ্ন, শতার্থ প্রকাশ গ্রন্থটি কার রচনা? শতার্থ প্রকাশ গ্রন্থটির রচনা স্বামী দয়ানন্দ সরস্বতীর। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটাও কিন্তু তোমরা বাদ দিবে না। কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? তাহলে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 49 প্রশ্ন, শিকাগো ধর্ম সভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে তিনি বক্তৃতা দিয়েছিলেন। যতমত ততপথ মতবাদটি কার? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতবাদ এটাই, যতমত ততপথ। আলিগড় আন্দোলনের প্রবক্তা কে? আলিগড় আন্দোলনের প্রবক্তা স্যার সৈয়দ আহমেদ খান। 52 প্রশ্ন আমরা চলে যাব। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষের নাম কি? থিওডর বেক। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষের নাম থিওডর বেক। কে কবে ভারতে অস্ত্র আইন প্রবর্তন করেন? তা লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে ভারতে অস্ত্র আইন প্রবর্তন করেন। অস্ত্র আইন মানে হলো ভারতীয়রা নিজেদের কাছে কোনো অস্ত্র রাখতে পারবে না। পলাশির যুদ্ধ 54 প্রশ্ন, পলাশির যুদ্ধ কাব্যটি কার লেখা? পলাশির যুদ্ধ কাব্যটি লেখা রবীন্দ্রচন্দ্র সেন। 55 প্রশ্ন কি, নীলদর্পণ কার রচনা? 55 প্রশ্ন হচ্ছে নীলদর্পণ রচনা করেছেন দীনবন্ধু মিত্র। 56 প্রশ্ন কি, বন্দে মাতরম সঙ্গীত কে রচনা করেন? বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আমরা দেখব পরের প্রশ্ন। 57 প্রশ্ন কি বলছে? 57 প্রশ্ন বলছে, বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থতে আছে? বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? এটা আছে হচ্ছে আনন্দমঠ গ্রন্থে। আনন্দমঠ কে রচনা করেন? আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আনন্দমঠ কে রচনা করেন? আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত রচনা স্বামী বিবেকানন্দের। দেখবো আমরা 56 প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 61 প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন। দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন। কে নাট্যাভিনয় সংক্রান্ত আইন প্রণয়ন করেন? লর্ড লিটন। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। আমি বারবার বলছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলে রাখছি। 63 প্রশ্ন, ভারত সভা কবে 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 কে, এটা হচ্ছে কবে কে স্থাপন করেন? কবে কে স্থাপন করেন? তাহলে হচ্ছে 1876 খ্রিস্টাব্দে,
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আবার বলছি 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 64 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে 78 জন সদস্য নিয়ে। 65 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 66 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি? খুব পরীক্ষা আসে। নীল বিদ্রোহের দুজন নেতার নাম বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 67 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে কোন পত্রিকায়? নীল বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে হিন্দু পেট্রিয়ট পত্রিকায়। দেখব পরবর্তী প্রশ্ন। 68 নম্বর প্রশ্ন কি রয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কে নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন? মধুসূদন দত্তের সহযোগিতায়। রেভারেন্ড লং মধুসূদন দত্তের সহযোগিতায়। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে? কলকাতায় বসেছিলেন, সেই সভাপতি করেছিলেন দাদাভাই নৌরোজি। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসেছিল কোথায়? কলকাতায়। 70 নম্বর প্রশ্ন, অনেক পরীক্ষা এসেছে, আবারও আসবে। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দাদাভাই নৌরোজি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 71 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয়? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয়। 72 নম্বর প্রশ্ন, কোন বড়লাট বঙ্গভঙ্গ করেছিলেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। 73 নম্বর প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। রাষ্ট্রগুরু নামে কে খ্যাত? সেটা হবে উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান? কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবিনী পত্রিকার মাধ্যমে তিনি বয়কটের আহ্বান জানান, আর তার ডাকে কিন্তু বাংলায় সাড়া পড়েছিল খুব বেশি, তার কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবিনী পত্রিকার মাধ্যমে। রাখি বন্ধন পরিকল্পনাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধন পরিকল্পনাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পরে 77 নম্বর প্রশ্ন কি বলছে? 77 নম্বর প্রশ্ন বলছে, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। আর আবার বলছি, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 79 নম্বর প্রশ্ন কি? জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। যুগান্তর পত্রিকাটি কার লেখা? ভূপেন্দ্রনাথ দত্তের লেখা। যুগান্তর পত্রিকাটি কার লেখা? ভূপেন্দ্রনাথ দত্তের লেখা। 41 নম্বর প্রশ্ন কি রয়েছে? লাল বাল পাল নামে কারা পরিচিত? লাল বাল পাল নামে পরিচিত লালা লাজপত রায়, এটা একটা, বাল গঙ্গাধর তিলক, এটা একটা, আর বিপিনচন্দ্র পাল। 82 নম্বর প্রশ্ন, কোথায় কবে মুসলিম লীগ জন্ম নেয়? ঢাকায় মুসলিম লীগ জন্ম নিয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 83 নম্বর প্রশ্ন, চরমপন্থী কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয় কত খ্রিস্টাব্দে? মানে চরমপন্থী ও নরমপন্থী কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে আহমেদাবাদে। 84 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার কত খ্রিস্টাব্দে হয়েছিল? মরলে মিন্টো সংস্কার পাশ হয় হচ্ছে 1909 খ্রিস্টাব্দে। দেখবো আমরা 85 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয়? 1911 খ্রিস্টাব্দে। কে বাংলার বাক নয় কিন্তু বার্ক, বয়াকার কয়রেপ নামে পরিচিত? বিপিনচন্দ্র পাল। কাকে ভারতের সশস্ত্র বিপ্লবীবাদের জনক বলা হয়? তার সশস্ত্র বিপ্লবীদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফারকে। কে লোকমান্য নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন 90 নম্বর প্রশ্ন কি বলছে? 90 বলছে, মারাঠা ও কেশরী পত্রিকার কে প্রকাশ করেন? বাল গঙ্গাধর তিলক। 91 নম্বর প্রশ্ন, গণপতি উৎসব ও শিবাজী উৎসব কেউ আয়োজন করেন? উত্তর একই হবে, বাল গঙ্গাধর তিলক। 92 প্রশ্ন, কে কবে মিত্রমেলা গঠন করে? বিনায়ক দামোদর সাভারকর 1899 খ্রিস্টাব্দে। বিনায়ক দামোদর সাভারকর 1899 খ্রিস্টাব্দে। 93 প্রশ্ন, বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত রচনা স্বামী বিবেকানন্দ। যেমন পরে 94 নম্বর প্রশ্ন কি বলছে? 94 প্রশ্ন বলছে কি, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু ও প্রমোদ নাথ মিত্র। দুজন করেছিলেন, সতীশচন্দ্র বসু ও প্রমোদ নাথ মিত্র। 95 নম্বর প্রশ্ন, ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। 96 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়? 1908 খ্রিস্টাব্দে 11ই আগস্ট। 1908 খ্রিস্টাব্দে 11ই আগস্ট। কে বাঘা যতীন নামে খ্যাত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে খ্যাত। 98 নম্বর প্রশ্ন, বুড়িমালামের যুদ্ধ কবে হয়েছিল? বুড়িমালামের যুদ্ধ হয়েছিল 1915 খ্রিস্টাব্দে। সেই বুড়িমালামের যুদ্ধের নায়ক ছিলেন বাঘা যতীন। আমরা চলে এসে শেষের দিকে, দেখব কয়েকটি আরও প্রশ্ন। 99 নম্বর প্রশ্ন কি রয়েছে? কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেছিলেন? রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেছিলেন। 100 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভারতীয় বিপ্লবীদের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লবীদের জনক আলাদা, ভারতীয় বিপ্লবীদের জননী কিন্তু আলাদা। জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি রুস্তম কামা। মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম ভিকাজি রুস্তম কামা। গদর পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করেন? লালা হরদয়ার আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। 102 নম্বর প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ বিপ্লব। তাহলে বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম
আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং ভাইটাল প্রশ্নগুলি। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধী যুগ বিষয়ে। সেই ভিডিওটি হলেই কিন্তু আমাদের ইতিহাসের পুরো অধ্যায় বা পুরো পার্ট শেষ হয়ে যাবে। আর পরের ভিডিওতে আমরা ইতিহাসের বিষয়ের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি আলোচনা শেষ হলেই কিন্তু টোটাল কিন্তু আমরা আলোচনা করব 350টি কিন্তু প্রশ্ন আলোচনা হবে। আশা করি এর মধ্যে থেকে ইতিহাসের কোনো প্রশ্ন বাদ যাবে না। তারপরে আমরা ভূগোল, সংবিধান, অর্থনীতি, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানে অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার কথা হবে। জয় হিন্দ।